আজকে আমি ছোলার ডাল দিয়ে পরোটা তৈরি করব। এই ছোলার ডালের পরোটাগুলো আজকে আমি কিভাবে তৈরি করব, প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। আজকে আমি ছোলার ডালের পরোটাগুলো কিভাবে তৈরি করব। এখানে দেখো, আমি ছোলার ডালগুলোকে 6 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছি। এই ছোলার ডালগুলোকে আগের থেকে 6-7 ঘন্টা তোমরা কিন্তু ভিজিয়ে রেখে দেবে। কত সুন্দর দেখো ভিজে বড় বড় হয়ে গেছে ডালগুলো। এবার আমি এখানে একটা মিক্সির জার নিয়েছি। এই মিক্সির জারের মধ্যে সব ডালগুলোকে নিয়ে নেব। সামান্য অল্প একটু জল দেবো, না দেওয়ার মতো, একদম না দেওয়ার মতো অল্প একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। ওদিকে আমি ডালটাকে মিহি পেস্ট করে এক সাইডে রেখে দিয়েছি। রেখে দেখো, এখানে একটা আমি গামলা নিয়েছি। গামলার মধ্যে এখানে দেখো ময়দা নিয়েছি, আরও হাফ বাটি ময়দা নিয়েছি। এখানে আমি 1.5 বাটি ময়দা নিয়েছি। 300 গ্রাম এখানে ময়দা নিয়েছি। আর দিয়ে দেবো এর মধ্যে আমি স্বাদ মতো লবণ। আর এখানে আমি চিনি নিয়ে নেবো, 1 চামচ চিনি। আর 2 চামচ দেবো এর মধ্যে আমি সাদা তেল। ময়দাটাকে একটু ময়ম করে নেবো। এভাবে হাতের মধ্যে নিতে হবে, নিয়ে ঘষে ঘষে ময়দাটাকে ময়ম করে নিতে হবে। ময়ম করে নেওয়া হয়ে গেছে। এভাবে হাতে নিয়ে ঘষলে না তাড়াতাড়ি ময়মটা করে নেওয়া হয়ে যায়। এভাবে হাতের মধ্যে একটু নেবে, নিয়ে একটা দলা মুঠো করবে, দেখবে সহজে মুঠা হয়ে যাবে, একদম মুঠো। তাহলে বুঝবে, সহজ যখন মুঠো হয়ে যাবে তখনই বুঝবে যে একদম পারফেক্ট এটা তোমার ময়ম দেওয়া হয়েছে। এবার এর মধ্যে আমি অল্প অল্প জল দেবো। এবার এর মধ্যে আমি দেখো অল্প অল্প জল দেবো, একবারে কিন্তু বেশি জল দেওয়া যাবে না। বেশি জল দিলে বেশি হয়ে যেতে পারে। যেহেতু সুন্দর করে ময়ম করা হয়েছে তার জন্য অল্প অল্প জল দেবো। আর এইভাবে ময়দাটাকে একটু মেখে নেব। যেভাবে আমরা রুটি পরোটা করি সেভাবে কিন্তু ময়দাটাকে মেখে নিতে হবে। দেখো ময়দাটা কিন্তু মেখে নেওয়া হয়ে গেছে। এবারে ময়দাটাকে আমি রেস্টে রেখে দেবো। একটু হাতে তেল নিয়ে নেবো। তেল নিয়ে এর উপর দিয়ে দেবো, যাতে ড্রাই হয়ে যাবে। উপর দিয়ে তেলটাকে রেখে দেবো। ময়দাটাকে তো মেখে এক সাইডে রেখে দিয়েছি। রেখে দেখো গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। অল্প একটু তেল দিয়ে দেবো ফ্রাই প্যানে। ফ্রাই প্যানটা এখন কিন্তু গরম হয়ে গেছে। তেলটাকে একটু গরম করে নেবো। তেলটা গরম হয়ে গেলে কটা সাদা জিরা আমি নিয়েছি, দিয়ে দেবো। জিরেটাকে একটুখানি ভেজে নেবো হালকা করে। জিরেটা ভাজা যখনই হয়ে যাবে তখনই দেখো এখানে ডালটা যে বেটে রেখে দিয়েছিলাম আমি, এই ডাল বাটাটা পুরোটাকে এর মধ্যে দিয়ে দেবো। যে ছোলার ডালটাকে বেটে রেখে দিয়েছিলাম, বেটে বলছি কেন, মিক্সিতে মিক্স করে রেখে দিয়েছিলাম, সেটাকেই দিয়ে দেবো। জিরের গুঁড়ো দেবো, অল্প করে জিরের গুঁড়ো দিয়ে দেবো। আর দিয়ে দেবো এখানে লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা দিইনি তাই একটু লঙ্কার গুঁড়োর মধ্যে দিয়ে দেবো। অল্প একটু আদা বাটা দেবো। এর মধ্যে আমি চিনি, লবণ দেবো স্বাদ মতো, আর একটুখানি হিং দেবো। এবার ডালটাকে একটু নাড়াচাড়া দিয়ে নেবো। ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে রাখতে হবে। কমিয়ে রেখে ডালটাকে একটু নাড়াচাড়া দিয়ে নেবো সব কিছু দিয়ে। ছোলার ডালটা এখন দেখো মশলাগুলো দিয়ে কিন্তু নাড়াচাড়া দিয়ে নিয়েছি একটু। এখন দেখো কতটা শুকনো টাইপের হয়ে গেছে। মিক্সি যখন মিক্স করবে তখন একটু জল হলেও কোনো ভাব নেই, কোনো ব্যাপার নেই। জল হলেও কেন বলো তো, যেহেতু একটুখানি রান্না করে নিতে হবে। দেখো এখন কিন্তু মশলাগুলো দিয়ে একটু কিছু সময় রান্না করে নিয়েছি। আর তোমাদের কিন্তু আমি কিছু সময় পরেই দেখাচ্ছি। এখানটার মতো রান্না করলেই কিন্তু হয়ে যাবে, বেশি টাইম লাগে না রান্না করতে। এবার আমি নামিয়ে নেব। দিয়ে আমি এক সাইডে রেখে দিয়েছি। ডালটাকে নামিয়ে রেখে দেখো এখানে আমি ময়দার ডোটাকে আবার নিয়ে নিয়েছি। নিয়ে একটু মেখে এভাবে একটু লম্বা একটা তোমার ওরা শেপ দিয়ে নিয়েছি। শেপ দিয়ে এবার লেচিগুলোকে করে নেবো। তোমরা যে যেরকম করবে সেরকম লেচিগুলোকে কিন্তু করে নেবে। সেই সাইজ মতন লেচিগুলোকে করে নিতে হবে। করে নিয়ে এরকম গোল করে নিয়েছি। গোল করে নিয়ে এবার তোমাদের আমি একটা দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। এরকম হাতের মধ্যে গোল করে নিয়ে হাতে নিয়ে নেবো। এভাবে একটা বাটি শেপ দিয়ে দেবো। বেশি বড় বড় করে কিন্তু পরোটাগুলো আমি করবো না, ছোটো ছোটো করে করবো বলে কিন্তু লেচিগুলো বেশি বড় করে নিই, ছোটো করে করেছি। যেহেতু পুর ভরবো ভেতরে, আর যতটা পুর ভরবো ততই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এভাবে আমি একটা বাটি শেপ দিয়ে নিয়েছি। এখান থেকে দেখো বাটি শেপ দিয়ে এখানে আমি যে ডালটাকে, ছোলার ডালটাকে, ডালের ডোটাকে করে রেখে দিয়েছিলাম, এই ছোলার ডালের ডোটাকে পুরটা এর মধ্যে বাটির মধ্যে দিয়ে দেবো। বাটির মধ্যে আমি এক চামচে করে যতটা পারবে ততটা কিন্তু এবার ঠেসে ঠেসে দিতে হবে। আগেই বললাম তোমাদের যে যত পুর থাকবে তত কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এইভাবে করে পুরটাকে আমি দিয়ে দিয়েছি। আর সবগুলোকে কিন্তু আমি এইভাবেই করে একই রকম করে পুরগুলোকে ভরে নেব।
সবগুলো দেখো পুর ভরে নিয়েছি, সবগুলো পুর ভরে নিয়ে কমপ্লিট। দেখো পুর ভরে কতগুলো বড় বড় হয়ে গেছে কতটা। তার মধ্যে একটুখানি তোমরা ময়দাও দিতে পারো, আবার কিন্তু আটাও দিতে পারো, আবার এর মধ্যে তেলও দিতে পারো। আমি তেল দিয়েই বেলবো, অল্প একটু তেল দেবো, তেল দিয়ে তারপরে বেলে নেবো। এটা কিন্তু গোল গোল করেই করব। পুরটা ভেতরে বড়া আছে, বেশি করে পুরটা দিয়েছি, তোমাদের বলেই তো দিয়েছি আমি প্রথমে, যত পুর থাকবে ভেতরে তত কিন্তু খেতে বেশি ভালো লাগবে। ছোলার ডাল তো আমাদের অনেক রকম করে ডাল রান্না করে বেশি খাওয়া হয়, এভাবে কিন্তু খাওয়া হয় না। দেখবে ডালের পরোটা যে কী ভালো লাগে খেতে। নিয়েছি একটা বেলে তোমাদের দেখিয়ে দিলাম, একটা আমি বেলে নিলাম। বেলে এবার পরে বেলে নেবো একটা একটা করে। বেলে এটাকে আমি এক সাইডে রেখে দেবো। দেখো পরোটাটা বেলতে বেলতে এদিকে আমি তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসে, আগের থেকে তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা কিন্তু গরম হয়ে গেছে। গরম হয়ে গেলে আমি একটা পরোটা এর মধ্যে দিয়ে দেবো, তার মধ্যে একটু ভেজে নেবো। ভেজে নিয়ে আর এক পিঠে এভাবে উল্টিয়ে দেবো। আমি একবার উল্টিয়ে নিয়ে এবার দেখো একটা চামচের মধ্যে আমি অল্প একটু তেল ওপর দিয়ে দিয়ে দেবো। যে এক গাদা তেল দিয়ে পরোটাটা ভাজবো সেটাও কিন্তু না, চামচে করে অল্প একটু তেল ওপর দিয়ে এভাবে একটুখানি চারিদিকে দিয়ে দিয়েছি। দিয়ে আবারও উল্টিয়ে দেবো। উল্টিয়ে দিয়ে ওই পিঠে যেমন দিয়েছি এই পিঠেও কিন্তু এইভাবে আমি চামচ দিয়ে তেল দিয়ে দেবো। তো তোমরা একদিন যদি বাড়িতে তৈরি করে না খাও তাহলে কিন্তু বুঝতে পারবে না যে কতটা সুন্দর এই পরোটাগুলো খেতে লাগছে। পেটেই কিন্তু আমি এইভাবে চামচে করে করে তেল দিয়ে দিয়েছি। বেশি যে তেল দিয়েছি তাও না, দেখো অল্প তেলে কিন্তু পরোটাগুলো খুব সুন্দরভাবে ভেজে নেবো। দেখো এখন কিন্তু দু পিঠই ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে দেবো। নামিয়ে যেইগুলো বাকি আছে সেগুলোকে কিন্তু একই রকম করে সব পরোটাগুলোকে ভেজে নেবো আমি। সব পরোটাগুলো দেখো আমার কমপ্লিট করে নিয়েছি, ভেজে কমপ্লিট হয়েও গেছে। এখন এইভাবে কিন্তু অবশ্যই তোমরা একদিনের জন্য হলেও ছোলার ডালের পরোটা রান্না করে খেয়ে দেখবে, তৈরি করে খেয়ে দেখবে। যদি রেসিপিটা খেয়ে তোমাদের কাছে ভালো লাগে, তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশ থেকে বেল আইকনটিটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন রেসিপিগুলো তোমাদের কাছে কিন্তু তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমার চ্যানেল কিন্তু বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে। সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।